দর্শক, আমি মোহাম্মদ আজিজুল বিশ্বাস, আর আমি আজকে দেখাইতে যাচ্ছি যে কিভাবে আধিপত্য বিস্তারের ঘটনায় ভিন্ন খাতে মানুষকে এড়িয়ে নিয়ে হয়রানি করা হচ্ছে এবং কাগজপত্র থাকা অবস্থাতেও তার জমি দখল করে জোরপূর্বক ভাবে ফসল কেটে নিয়ে যাওয়া হচ্ছে, থেকে মাছের ঘের থেকে মাছ মেরে নিয়ে যাওয়া হচ্ছে, গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা আবার দিনের বেলাতে। আর এখানে কিন্তু প্রশাসনের একবারে ভূমিকা নেই বললেই চলে। আর এই ঘটনাটি কিন্তু ঘটেছে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কোমরডাঙ্গা গ্রামে। আর এই নির্মম বর্বরতা চালাচ্ছে পলাশ বাহিনী। আমরা কিন্তু এ বিষয়ে যে মূল ভুক্তভোগী রয়েছেন আবুল হোসেন শেখ ওরফে আবু মিয়া এবং শাহাদুল, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই পলাশ বাহিনীর বিভিন্ন বর্বরতা নির্যাতনের সম্মুখীন হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা বিষয়টি আবু হোসেন শেখের সাথে কথা বলে জানতে পারি যে একই এলাকার পলাশ আলী ও শরীফুল, তাদের নেতৃত্বে তাদের বাড়িঘর ভাঙচুর সহ তাদের গাছগাছালি কেটে নেওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং তাদের দলিলকৃত জমি, সেই জমি নিয়েও কিন্তু বিরোধের একটি ঘটনা দীর্ঘ কয়েকদিন যাবৎ ধরেছে। এর মধ্যে কিন্তু ফসল যে বিষয়টি, সেটা কিন্তু আমরা দেখেছি যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পলাশ মেম্বারের যে লোকজন রয়েছেন তারা কিন্তু ভুই খেতে যে দখল করে ফসল তুলে নিয়ে গেছেন, সাথে যে কলা কুতুটা রয়েছে সেটা কিন্তু নিয়ে গেছেন। এ বিষয়ে কিন্তু আমরা জানতে পারি যে পলাশ আলী তার পিতা মহসিন শেখদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে মামলা চলে আসে এবং মামলাটি চলে আসার পর 2003 সালে রায় পেয়ে থাকেন এই আবুল হোসেন শেখ গ্রুপের লোকজন। তারা দীর্ঘদিন যাবৎ এলাকাতেই ছিল, এই জমি ভোগ দখল করে ফসল খেয়ে আসতেছিল। হঠাৎ করেই কিন্তু পলাশ আলী এই আমলিক সরকার পতনের পরে যে এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনায় তিনি মাথাচাড়া দিয়ে ওঠেন। আর এই বিষয়টি কিন্তু আবুল হোসেন স্থানীয় ইউনিয়ন বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন উপজেলা পর্যায়ে সকলের কাছেই অবগত করেছেন। এতেও কিন্তু ক্ষান্ত হয়নি, অভিযোগ করেছেন লোহাগড়া থানাতে, তার কোনো সুরাহা হয়নি। এ বিষয়ে কিন্তু ইউনিয়ন বিট অফিসের যে রয়েছেন সুমন হাওলাদার, আমরা তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে সরজমিনে যে দুই পক্ষকে বসার কথা বলেছিলাম, আর দুই পক্ষেই পাল্টাপাল্টি কাগজপত্র দেখাচ্ছে, এ কারণে আমরা কোনো সঠিক ফয়সালা দিতে পারিনি। দর্শক, এর ভিতরে কিন্তু একটি বিষয় থেকেছে যে রাত্রেবেলা নয়, দিনের বেলাতে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে পরের জমি দখল করে ফসল কেটে নিয়ে যাচ্ছে, এদিকে অপপ্রচার চালাচ্ছে গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে এবং স্থানীয় লোকজনদের হয়রানি করছে এবং গাছগাছালি কেটে নিয়ে যাচ্ছে। এই ঘটনাতে কিন্তু তারা দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোনো কুলকিনারা না পেয়ে শরণাপন্ন হয় গণমাধ্যম কর্মীদের। বিষয়টি নিয়ে নিউজ আসলে সেখানে তারা বিভিন্ন অপপ্রচার আবারও চালায় এই পলাশ বাহিনীর লোকজন। এই পলাশ বাহিনীর সাথে আরও যে সকল লোকজন জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, এটাই দাবি আমাদের। আজকে আমরা জেনে নিই এবং আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি যে এই পলাশ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী কিছুদিন আগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, ঝাড়ু মিছিল, জুতা মিছিল করেছিল। এরকম একটি ফুটেজে কিন্তু আমাদের কাছে চলে এসেছে, আমরা সেটিও আজকে আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাবো। আর সেটা করেছিল কিন্তু ইতনা ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। আমরা এই বিষয়ে কিন্তু কথা বলেছিলাম। লোহাগড়া উপজেলা বিএনপির যিনি সভাপতি রয়েছেন তিনি বিষয়টি জানিয়েছেন যে তদন্ত চলছে, এ বিষয়ে দলীয় সাংগঠনিকভাবে তদন্ত করে দেখা যাবে কি ঘটনা ঘটেছে। এর পরবর্তীতে আমরা দেখাবো আজকে আপনাদের আবুল হোসেনের সাথে যে ঘটনা ঘটেছে, তার জমির যে দলিলপত্র রয়েছে এবং পূর্বের বিষয়গুলো। আমার নাম আবুল হোসেন শেখ, গ্রাম কুমোরডাঙ্গা, ইতনা ইউনিয়ন, লোহাগড়া থানা। এই জমি আমাদের হাইওয়ে মূল বাদী হলো হাইওয়ে এটা মামলা করে হাইকোর্টে স্টে হয়। ওই স্টে থাকাকালীন পূর্বে সালিশগঞ্জ বাবু বিশ্বেশ্বর আরও গণ্যমান্য সালিশরা বলেছিল যে হাইকোর্টে থেকে যারা আসে রায় পাবে তারা জমি খাবে। হাইকোর্ট 85 সালে হাইকোর্টে স্টে করে হলো আব্দুল হাইমিনে, গোপালগঞ্জ তার বাড়ি, সদর গোপালগঞ্জ। এরপরে 98 সালে হাইকোর্ট আবার নড়াইল দ্বিতীয় সাব জজে পাঠায় দেয়। পাঠায় সাব জজ আমাকে 2003 সালে রায় দেয়। সে রায়ের কপি আমার কাছে আছে। এরপরে সেইভাবে আমরা 4 সালে জমিতে কাগজপত্র দেখায় উঠে দিই। কাদের সাথে আপনাদের এই জমিনে বিরোধটা চলে? মহাসিন শেখ দিগর, মহাসিন দিগর। পরে আমরা এই জমিতে বিভিন্ন লোক বাড়িটাড়ি, নদী ভাঙ্গনে কবলিত লোক, তারা বাড়িটাড়ি বানাইছে, বসত বাড়ি। আপনার বংশীয় লোক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বিভিন্ন শরিকি কেস্তি নিয়ে বাড়ি করেছে। সেখানে বিভিন্ন গাছগাছালি আছে। হঠাৎ মাস দিয়ে আগের থেকে তারা জমি জোর ফুল। কারা তারা? কারা? মহাসিনরা, মহাসিন দিগর, পলাশরা, মানে পলাশের আব্বার নাম হলো মহাসিন। জমি জবরদখলে যাবে,
আমরা বিএনপির সমস্ত নেতৃবৃন্দ জানাইছি, ওনারা আমাদের আশ্বস্ত করেছে, কিন্তু আমরা হয়রানি হয়েই যাচ্ছি। কারণ আমাদের ঘেরের মাছ নিয়ে গেছে, আমার গাছগাছালি কেটে নিয়েছে, মেয়ে ছেলে বয়তে বারোটি বেলা বাড়ির আশপাশ থেকে ঘোরাফেরা করে। এরপরে আপনার ওই জমিতে মাটি কেটে নিয়ে এসছে, ফসলগুলো তুলে নিয়ে গেছে। আমরা কিছুদিন আগে দেখলাম যে ভিডিও, যেটা ওই ভিডিওটা কোন জায়গার মূলত? ওই জমিতে শস্যধন যেদিন তোলে ওই ভিডিও 5-7-10 দিন আগে। এরপরে আমি ওসি সাহেবের কাছে দরখাস্ত করেছি। সুমন ভাই বিট অফিসার ছিল, উনি গেছে, উনি সব জানে, উনি মাছ খেয়ে মেশিন বসালে আমি ওনাকে বলছি। এরপরে যখন গাছ কাটে তাও বলছি, উনি কইছে ভাই আমার করার কি আছে। এমতো অবস্থায় আমরা বিভিন্ন জায়গায় পলায় বেড়াচ্ছি জীবনের ভয়ে। এই প্রভাবটা এই পলাশের সাথে আর কারা দেখাচ্ছে? এটা আমাদের ডিজিটারে আছে, তাহের আছে, ওই ওরা 2 ভাই আছে, শরীফুল্লাহ 3 ভাই আছে, ওই লিটন আছে, ওই আপনার রহমত আছে, ওদের দলীয় লোকজন সব। কিন্তু মূল ভূমিকায় তো ওরা পলাশরা, দলীয় নেতৃত্বে দেয় ওরা। পলাশের চাষা আইব আছে, ইনসান শিখ আছে, মূল ভূমিকায় ওরা দলীয় লোকজন না আমাদের এইগুলো করছে। আমি এলাকার নসের ভয়ে বিভিন্ন জায়গা, আমরা তো সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এই পলাশগঞ্জ তারা তাদের জমি দাবি করে আরো বলছে যে আপনার আমলিকের আমলে তাদের প্রতি অত্যাচার জুলুম করেছেন আর তাদের জমি থেকে উচ্ছেদ করে দিয়েছিলেন। বলে এলাকায় লোক আছে, এটি সব মিথ্যে কথা। আমার কাগজ আছে, তারা এরকম কাগজ দেয়, আমি জমি এমনি ছেড়ে দেবো। আমি সবাই পারি, আমার বাড়ি অত্যাচার নয়, আমার এলাকায় আমার লোকজন সঠিকভাবে চলাফেরা করতে পারে স্বাধীনভাবে, সবই তো পরাধীন। আচ্ছা, এই শাহাদুল মেম্বার আপনার কি হয়? আমার ছোট ভাই। তাহলে এই যে শাহাদুল মেম্বারের এবং আপনাদের যে গাছগাছালি কেটে নিয়ে গেছে, কাটছে এবং শাহাদুলির ব্লকে প্রায় 2.5 একর জমিতে তার ধান লাগানি 21-এ সার দেওয়া হয়েছে। সেই জমিতেও পানি দিচ্ছে না, মেশিন বাড়ি দিয়ে দিচ্ছে, তারা নিজেরাই জোরপূর্বক পানি দিচ্ছে। এগুলো দিনের বেলায় করতেছে সবসময় আর দিবা লোকে। পুলিশ প্রশাসন তো আমি সমন ভাই জানাইছি, উনি কয়েক ভাই আমার করার কি আছে। আমি আর্মিরও জানাইছি, তারপরে মানুষ ডকুমেন্ট। আমি আপনি কি ওসি সাহেব অথবা এসপি মহোদয়কে বিষয়টা অবগত করছেন? না, আমি ওসি সাহেব তো জানি, সব আমি দরখাস্ত নিজে করেছি, অভিযোগ আমি নিজে বাদি। ইনসান আলী, পলাশ আলী, মহাসিন, আমির, আইব আলী, তিতাস, রাসেল এবং শরীফুল, রাসেল, এরা উভয়, এবং শরীফুল, সাইফুল, রবি, তাহের ওরফে রহমত আলী, লিটন, এরা আমাদের এদের নেতৃত্বে 1-10 লোক। এটা হলো 6 তারিখে ফেব্রুয়ারি আমার নিজস্ব জমির 72 শতকের পাকা সরিষা বাড়ি এটা তুলে নিয়ে যায় ডাল ভড়কি নিয়ে। পলাশ ওই উনি আর অন্য থাই প্রজেক্টই বিএমপি করে। আচ্ছা, আর ইন্দ্রা কোনো দল করতো না, পুরো নিয়ে জমি জাতি নিয়ে বাপ চাচার সাথে কি ছিল তা তো জানি না। সেই দ্বন্দ্বতে উনরা এই শত্রুতা এই করতেছে পুরো নিয়ে।